হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি আমার রিলসে একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা দেখে অনেক আপুরা জানতে চেয়েছে এটা কীভাবে বানায়, তাই আজকে আমি পুরো রেসিপিটাই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির অঞ্চলে খুবই ফেমাস একটি খাবার, এটাকে বলে ডাল পাতা। তো এর জন্য আমি 1 কাপের মতো নিয়েছি খেসারির ডাল এবং 1 মুঠ দিয়েছি পোলাওর চাল। পোলাওর চালটার কাজ হচ্ছে এটাকে মুচমুচে রাখার এবং খেতেও অনেক বেশি ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো তারপরে আমি আধা ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখার পরে চলে আসলাম ধুয়ে টুয়ে প্রসেস করতে। এখানে আমি 2টা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ এবং ছোট্ট 2টা রসুন নিয়েছি কোয়া। তো সুন্দর করে সব কিছু নিয়ে আমি এখন চলে যাব পাতার কাছে। পাতাটা আমি সুন্দর করে কেটে একটু সাইজ করে নেব। এটা বানানোর জন্য কিন্তু অবশ্যই পাতাটা পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তাই পাতাটা এভাবে সুন্দর করে আমি ছেটে নিচ্ছি এবং ছেটে নেওয়ার পরে আমি ডালটা ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে পাটায় বাটতে পারেন, তবে একটু শুকনো শুকনো করে বাটার চেষ্টা করবেন। তো তারপরে এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি একটু ধনিয়া ফাঁকি, এবং দিয়ে দিলাম হলুদের পরিমাণটা একটু মনে হলো বেশি হয়েছে, তাই উঠিয়ে ফেললাম। এবং তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটা আমি মেখে নিচ্ছি হাত দিয়ে। তো কিছুক্ষণ সুন্দর করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে এটা কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি 10 মিনিট পরে পাতাগুলো সুন্দর করে ধুয়ে তারপরে চলে আসলাম পাতাগুলোতে সুন্দর করে এগুলো লাগিয়ে নিতে। তো এটা সুন্দর করে এপিট ওপিট করে ডালটা ভালো করে লাগিয়ে নিব, যাতে কোনোখানে একটু গ্যাপ না থাকে। তো আমি সুন্দর করে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু মূলত এই পাতা খাওয়াটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি মা আমার বিয়ের পরে যখন এটা প্রথম বানাইছে, আমি তো পুরো অবাক যে ডাল দিয়ে আবার পাতা কিভাবে খায়। তো যখন দেখলাম এটা বানানোর পরে যখন খাইলাম, এত সুন্দর লাগলো। এবং এই ভাজটা দেওয়াও কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। এটা মূলত আসলে মানিকগঞ্জের খুবই বিখ্যাত একটি খাবার, এটাকে বলে ডাল পাতা। তো যাই হোক, গল্পে গল্পে সব পাতাগুলো আমি করে ফেললাম। এবার চলে আসলাম ভাজতে। এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, অতিরিক্ত হিট দেওয়া যাবে না। তো আমি তেলটা একটু গরম হওয়ার পরে এক এক করে পাতাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবং পাতাগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ডালটা যেন 2 পাশেই থাকে, এবং 2 পাশে যদি না থাকে ডালটা একটু হাত দিয়ে লাগিয়ে লাগিয়ে দিতে হবে। তো সুন্দর করে যখন হয়ে যাবে, তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে অবশ্যই। আমি কিন্তু এভাবেই রান্না করি, আমি একটু ঢেকে দেই, তাতে পাতাটা সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং ভিতরে কাঁচা ভাবটা থাকে না। এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে করতে হবে পুরোটা, কারণ এটা যদি আপনি হাই হিটে করেন তাহলে ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো তারপরে সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এবং যখন এরকম লাল লাল করে ভাজা হবে, তখন কিন্তু 2 পিঠ যখন এরকম দেখেন সুন্দর লাল লাল হয়েছে, তখনই কিন্তু আমি এটা উঠিয়ে ফেলবো। এবং এটা গরম ভাত দিয়ে যদি আপনি খান, আপনি জাস্ট ফ্যান হয়ে যাবেন, এত বেশি মজা। আমার ঘরে তো আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, এটা হইলে তার মাছ মাংস কিছুই দরকার পড়ে না। এটা খেতে যেমন স্বাদ, তেমন দেখতেও কিন্তু সুন্দর। তারপর সবাইকে দিয়ে আমি জাস্ট নিয়ে নিচ্ছি প্লেটে একটু ভাত দিয়ে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।